নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। বৃহস্পতির সঞ্চার মিথুন রাশিতে, বৃষ রাশি ছেড়ে বৃহস্পতি মিথুন রাশিতে এসে উপস্থিত হবে। এবার আমরা আলোচনা করব তুলা রাশির জীবনযাত্রা আগামী এক বছর কেমন হবে, বা তুলা রাশির জাতক জাতিকারা বৃহস্পতির কোন প্রভাবে প্রভাবান্বিত হবেন। বৃহস্পতি কে? তুলা রাশি সাপেক্ষে আপনার বৃহস্পতি হলেন 3 নম্বরের অর্থাৎ তৃতীয় ভাবের কারক গ্রহ, আবার আপনার ষষ্ঠ ভাবের কারক গ্রহ। এতদিন কোথায় ছিল? এতদিন তুলা রাশির সাপেক্ষে বৃহস্পতি ছিলেন হচ্ছে অষ্টমে, এবার তার প্রবেশ হচ্ছে নবমে। তার মানে নবমে যখন তার প্রবেশ হবে, তার মানে বৃহস্পতির দৃষ্টি এবার আপনার চন্দ্রের উপর পড়বে। আপনার 3 আর 6 এতদিন আপনার 8-এ বসেছিল, তো ন্যাচারালি আপনাদের মধ্যে একটা সমস্যা ছিল যে আপনাদের নিজেদের রোগ ভোগ আপনাদের বাড়তে চলেছিল। এবার তা কিন্তু কমবে। তবে হ্যাঁ, বৃহস্পতি আপনাদেরকে অনেক অ্যাসেট দিয়েছে, আপনাদেরকে অনেক জায়গা জমি দিয়েছে, আপনাদের অ্যাসেট বাড়িয়েছে, প্রপার্টি বাড়িয়েছে, আপনাদের ইনভেস্টমেন্ট বাড়িয়েছে। এবং বৃহস্পতি কিন্তু তুলা রাশি সাপেক্ষে গত 1 বছর ধরে আপনাদের ফাইন্যান্সিয়াল ট্রেডকে বাড়িয়েছে। এবার আপনার জন্য যেটা সবথেকে বড় সাবধানতা, সেটা হচ্ছে আপনার 6 আর আপনার 3 এসে 9-এ দাঁড়াচ্ছে। তার মানে বুঝতে হবে যে আপনার বাবার, অর্থাৎ আপনি যদি তুলা রাশি জাতক জাতিকা হন, তাহলে আপনার বাবার শরীর স্বাস্থ্যের জায়গা থেকে আপনাকে অত্যন্ত সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। আর একটা যেটা ভালো যেটা পাবেন, সেটা হচ্ছে এবার আপনাদের ভ্রমণ শুরু হবে। কেন? তার কারণ 6 যখন 9 কানেক্ট হয়, আপনাদের ভ্রমণ শুরু হবে। যারা চাকরি বাকরি নিয়ে বিদেশে যেতে চান, যারা বাড়ি থেকে অনেক দূরে গিয়ে নিজের জীবনকে সেটেল করতে চান, তাদের জন্য বর্তমান সময় কিন্তু একটা দারুণ একটা জায়গা এসেছে। আর একটা জায়গা এসেছে, সেটা হচ্ছে যে এবার সম্পর্কের জায়গায় একটা বাঁধন আসবে, একটা সুন্দর একটা দৃঢ়তা আসবে, সম্পর্কের জায়গায় একটা মধুরতা আসবে। তার কারণ সে তো 3 নম্বরের কারক গ্রহ, 3-এ দৃষ্টি ফেলছে। তার মানে 3 থেকে আমরা সহজ ভাব দেখি না, তার মানে আপনার রিলেশনশিপের জায়গা। তাহলে তৃতীয় ভাব যখন, তার মানে বুঝতে হবে এবার আপনাদের অনেক বেটারমেন্ট, আপনাদের সম্পর্কের জায়গাগুলো অনেক বেটার হতে চলেছে। যারা প্রোডাকশন ভিত্তিক বিজনেসে ছিলেন, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের জন্য একটা ভালো সময় এই মুহূর্তে আসছে। যারা রাখি মালের ব্যবসা করেন, তাদের জন্য একটা ভালো সময় এই মুহূর্তে আসছে। যারা প্রমোটিং ব্যবসা করেন, তাদের জন্য এই মুহূর্তে একটা ভালো সময় আসছে। আর কি হবে? এবার আপনাদের ধর্মের আনন্দ পাবেন। আপনাদের যে লোনগুলো ছিল, সেই লোনগুলো আস্তে আস্তে আপনারা শোধ করতে আরম্ভ করবেন। তার মানে বোঝা গেল যে বৃহস্পতির এই যে ট্রানজিট, তার মানে বৃহস্পতি যেহেতু নবমকে ধরছে, আপনার রাশির উপর দৃষ্টি দেবে। তার মানে এবার তুলা রাশির উপর যখন দৃষ্টি দেবে, বাচ্চাদের পড়াশোনা এখন ভালো হবে, এডুকেশনে তারা একটা মনোনিবেশ করতে আরম্ভ করবে। এতদিন তারা চঞ্চলতার মধ্যে দিয়ে বাস করছিল, এবার তারা চঞ্চলতা কাটিয়ে উঠে এবার একাগ্রতা তারা দেখাতে পারবে। তাদের পড়াশোনায়, তাদের অধ্যাবসায় তারা একটা সুন্দর জায়গা তারা পাবে। এই জায়গাগুলো আমরা দেখছি। এবং ষষ্ঠ থেকে আমরা কি দেখি? ষষ্ঠ থেকে আমরা অনেক সময় আমাদের ক্রীড়াকে দেখে থাকি। তার মানে আপনারা যারা স্পোর্টসের সাথে যুক্ত রয়েছেন, যাদের 9th হাউসে বৃহস্পতি কানেক্ট করছে, তার মানে বুঝতে হবে এই 1 বছর আপনার স্পোর্টস, যদি আপনি স্পোর্টস সেক্টরে যুক্ত থাকেন, তাহলে স্পোর্টসের জায়গায় আপনার কিন্তু একটা বড় নাম, ডাক, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি উঠে আসছে। বা আপনি যদি কোনো প্রফেশনাল হন, তাহলেও, বা সেলফ মেড প্রফেশনের সাথে আপনি যদি যুক্ত থাকেন, তাহলেও আপনাদের কিন্তু একটা বড় যাত্রা আপনারা পাচ্ছেন। এবং আপনাদের একটা বৈষয়িক উন্নতি, আর্থিক উন্নতি, এডুকেশনাল উন্নতি, বিদেশের উন্নতি, সম্পর্কের উন্নতি, বাবার স্বাস্থ্যের অবনতি বা উন্নতি, বাবার আর্থিক উন্নতি, বাবার বিদেশে চলে যাওয়া, আপনার নিজের বিদেশে চলে যাওয়া, আউটার স্টেটকে কানেক্ট করা, হঠাৎ করে প্রমোশন। এই মুহূর্তে প্রমোশনগুলো যদি আপনি নিতে পারেন, নতুন চাকরি চেঞ্জ যদি করতে পারেন, আপনি এই মুহূর্তে ব্যবসায় যদি ইনভেস্টমেন্ট বাড়াতে পারেন, তাহলে আপনাদের জন্য বেটারমেন্ট, যদি আপনারা তুলা রাশি হয়ে থাকে। এবার আমরা কোথায় আসবো? নক্ষত্রের হিসেবে আপনার রাশিতে কটা নক্ষত্র? মঙ্গলের নক্ষত্র, রাহুর নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র। তার মানে চিত্রা, আমরা স্বাতী আর বিশাখা নক্ষত্র আমরা কোথায় পাই? আমরা তুলা রাশিতে চিত্রা, স্বাতী, বিশাখা নক্ষত্র পাই। চিত্রা মানে মঙ্গলের নক্ষত্র, স্বাতী মানে রাহুর নক্ষত্র, বিশাখা মানে বৃহস্পতির নক্ষত্র। আপনারও বায়ুতত্ত্ব, আপনি তুলা রাশি, তার মানে আপনারও বায়ুতত্ত্ব। বৃহস্পতি এতদিন পৃথ্বীতত্ত্বে ছিলেন, তার মানে বৃষ রাশি পৃথ্বীতত্ত্ব, তার মানে আর্থ এলিমেন্ট থেকে সে এবার কোথায় আসছে? এবার সে এয়ার এলিমেন্টে চলে আসছে। মিথুন, সেও কিন্তু আপনার মতো বায়ুতত্ত্বের রাশি। তার মানে আপনারও বায়ু রাশি, আপনার বৃহস্পতি সে বায়ুতেই কানেক্ট করছে। সে কোথাকার কারক গ্রহ? সে দিন মানে অগ্নি, সে আবার ফায়ার, অগ্নির সাথে আবার সে জল। তার মানে এই দুই ডোমেনকে সে ধরে রেখেছে। কিন্তু বৃহস্পতির নিজস্ব সত্তা কি? একটু ফায়ারি, সে বায়ুতে যাচ্ছে। তার মানে আপনার জন্য ফায়ার সে বাড়াবে, তার মানে এখন তেজ কিন্তু সে বাড়াবে। তার মানে আপনাদের এখন প্রচুর, এখন দৌড়ানোর এখন টাইম, এখন আর বসে থাকার টাইম নেই।
এবার আমরা যদি দেখি বৃহস্পতি কটা নক্ষত্র পাস করবে, বৃহস্পতিও কিন্তু আপনার এই মঙ্গলের নক্ষত্র, রাহুর নক্ষত্র আর বৃহস্পতির নক্ষত্র পাস করতে করতে যাবে। তাহলে আপনার যদি মঙ্গলের নক্ষত্র হয় তাহলে আপনার জন্য শুধু একটা প্যারামিটার খারাপ, তার কারণ জন্ম, সম্পদ, বিপদ। তার মানে মঙ্গল, রাহু, বৃহস্পতি, তার কারণ মিথুন রাশিতে বৃহস্পতি 3টে নক্ষত্রই পাস করবে। তার মানে এই 1 বছর ধরে আমরা শুধুমাত্র মিথুন রাশির যে 3টে নক্ষত্র সেই নক্ষত্রের উপর পর্যালোচনা করব, বাকি রাশির উপর দাঁড়িয়ে, তাই তো? তাহলে আপনার যদি মঙ্গলের নক্ষত্র হয় তাহলে জন্ম, সম্পদ, বিপদ, তার মানে বুঝতে হবে এই 1 বছরের যাত্রায় বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র, অর্থাৎ আপনার যদি তুলা রাশির চিত্রা নক্ষত্র হয় তাহলে আপনি 1 বছরের মধ্যে একবার মাত্র শুধুমাত্র আপনি বিপদকে কানেক্ট করবেন, বাকি সময় আপনার জন্য ছাড় দেওয়া রইল। তার মানে আমরা ধরে নিলাম যে জন্ম, সম্পদ, বিপদ, তার মানে মঙ্গল, রাহু, বৃহস্পতি, তার মানে আমরা ধরে নিলাম যে গোটা 9 মাস, মানে 8 থেকে 9 মাস আপনাদের বিভৎস ভালো যাবে। ওই বাকি 3 মাস আপনাদেরকে, লাস্ট 3 মাস আপনাদেরকে দাঁড়াতে হবে, অর্থাৎ যে মুহূর্তে বৃহস্পতির নক্ষত্রে পৌঁছে গেল তখন থেকে আপনাদের দাঁড়ানো শুরু করে দিতে হবে। সেই সময় নো ইনভেস্টমেন্ট, নো প্ল্যানিং, নো প্রোগ্রামিং, নো এক্সিকিউশন। সেই সময় আমি পজ দিয়ে দিলাম, দাঁড়িয়ে পড়লাম, এর আগে পর্যন্ত যা যা করেছি তাকে এনজয় করতে করতে যাব বাকি 3টে মাস। আমি আবারও বলে দেবো কখন, মানে কারণ আবারও বৃহস্পতি কিন্তু বৃহস্পতির নক্ষত্রে যাবে যখন কিন্তু সে আবার বৃশ্চিক, মানে যখন সে আবার কর্কট রাশিতে যখন সে আসবে তখন কর্কট রাশিতেও সে কিন্তু পুনর্বসু নক্ষত্র পাবে, তার মানে বৃহস্পতির নক্ষত্রকে পাবে। তার মানে আপাতত এই 1 বছরের টার্মকে আমি যদি ধরি তাহলে মঙ্গলের নক্ষত্রকে 3 মাস দাঁড়াতে হবে। চিত্রা যদি আপনি তুলার হন তবে 3 মাস দাঁড়াতে হবে, লাস্ট 3 মাস, বাকি আপনার 9 মাস আপনার জন্য দৌড়নোর সময়। এবার আমরা চলে আসবো রাহুর যদি আপনার নক্ষত্র হয় তাহলে রাহু, তাহলে মঙ্গল, রাহু, বৃহস্পতি, তার মানে আপনার যদি রাহুর নক্ষত্র হয় তাহলে আপনার জন্য অতিমিত্র, জন্ম আর সম্পদ। বাহ! তার মানে আপনার জন্য রাস্তা পুরো খোলা, মানে আপনার আর এতটুকু দাঁড়ানোর আর কোনো প্রয়োজন নেই 1 বছরে। আপনার ষষ্ঠপতি আপনার নবমে কানেক্ট করেছে, 3 আপনার নবমে কানেক্ট করেছে, আপনি বাড়ি বানাতে চাইছেন, গাড়ি করতে চাইছেন, চাকরি চেঞ্জ করতে চাইছেন, প্রমোশন নিতে চাইছেন, ব্যবসা করতে চাইছেন, ইনভেস্টমেন্ট বাড়াতে চাইছেন, শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্ট বাড়াতে চাইছেন, যাবতীয় প্রমোটিং ব্যবসায় নামতে চাইছেন, প্রমোটিং ব্যবসায় ইনভেস্টমেন্ট আরও বাড়াতে চাইছেন, নতুন নতুন প্রজেক্ট নিতে চাইছেন, যা খুশি করুন, কোনো সমস্যা নেই। যদি আপনি রাহুর নক্ষত্র হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি 7ই নক্ষত্র তুলার হয়ে থাকেন তাহলে আপনার জন্য আগামী দিন একটা দারুণ 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 একটা দিন আসতে চলেছে। তার কারণ আপনার 6 এখন 9 কানেক্টেড। এবার এনজয়মেন্টটা নিয়ে নিন, এই তো 1 বছরের জন্য এখন এনজয়মেন্ট আপনাকে নিতে হবে। বৃহস্পতি সুখে সমৃদ্ধিতে আপনাদেরকে ভরিয়ে দেবে যদি আপনি রাহুর নক্ষত্র হন। এবার যদি বৃহস্পতির নক্ষত্র হয় তাহলে আমরা কি দেখব, তাহলে দেখব মিত্র নক্ষত্র, অতিমিত্র নক্ষত্র, জন্ম নক্ষত্র পাস করবে। তার মানে বৃহস্পতির নক্ষত্রের জন্য আমাদের কি রইল, আমাদের আগামী 1টা বছর বৃহস্পতির নক্ষত্রের জন্য আপনার ছাড় রইল। অর্থাৎ আপনি যদি বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা হয়ে থাকেন এবং তুলা রাশির বিশাখা যদি আপনি হয়ে থাকেন তবেই আপনার জন্য আগামী 1 বছর খোলা। কেন খোলা, তার কারণ এই সময় পর্যন্ত বৃহস্পতি আপনাকে ভালো ফল দিতে 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 যাবে এবং আমি আমি সেক্টরগুলো বলেছি সব জায়গা থেকেই আপনাদের উন্নতি কিন্তু এখন বারবারন্ত জায়গায় এখন আসবে, বৃদ্ধিমূলক জায়গায় আসবে, বাচ্চাদের পড়াশোনার জায়গা অত্যন্ত ভালো হবে। শুধু মঙ্গলের নক্ষত্রের বাচ্চাদের ক্ষেত্রে আগামী যে লাস্ট 3 মাস আমি বলেছি একদম শেষে, অর্থাৎ 2026-এর যে 3 মাস, লাস্ট 3 মাস যে থাকবে সেই সময়টা তাদেরকে একটু দাঁড়াতে হবে এবং সেই সময় যদি পরীক্ষা থাকে বাচ্চাদের সেই সময় সাবধানতা অবলম্বন করতে হবে। তার কারণ বৃহস্পতি বিপদ নক্ষত্রের উপর দিয়ে পাস করতে করতে যাবে যদি আপনি তুলার চিত্রা হয়ে থাকেন। তো তার মানে বাচ্চাদের ক্ষেত্রে সেই জায়গায় সাবধানতা। সামনের বছর যাদের উচ্চ মাধ্যমিক রয়েছে তাদের ক্ষেত্রে, বা যাদের মাধ্যমিক, জানি না মাধ্যমিক আর হবে কিনা, তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দেখাই যেতে পারে, তো সেটা দেখা যাক, কিন্তু আমরা ধরে নেব মাধ্যমিক রয়েছে, এটাই কারণ আমাদের একটা প্রেশারে তো থাকতে হবে, মাধ্যমিক নেই বলে তো আর চলবে না, তো একটা প্রেশারে বাচ্চাদেরকে রাখতেই হবে। যদি রাখতে পারেন একটা ভালো জায়গা তারা পাবে, কিন্তু লাস্ট 3 মাস আপনাদেরকে সাবধান, কারণ সামনের বছর যখন আপনারা মেডিকেল, জয়েন্ট এন্ট্রেন্স এগুলো যখন, বা ক্ল্যাট, MBA এর পরীক্ষাগুলো যখন আপনারা দিতে যাবে তখন আপনাদের একটু সমস্যার মধ্যে আপনাদেরকে পড়তে হতে পারে। এবার বাধাটা কিসের, আমি তো আপনার জন্মছক জানি না, আপনার কোন দশা চলছে সেটা জানি না, আপনার হয়তো ষষ্ঠপতির দশা, ষষ্ঠপতির অন্তর্দশা, আপনি বললেন সম্রাটদা আপনার কথা শুনে যে দৌড়তে গেলাম, আমি যে এমন একটা হোঁচট খেয়ে পড়লাম দাদা, আর তো উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। তো কাজেই
দেখুন, আমি তো আপনাকে এখান থেকে একটা অ্যানালিসিস বলছি, ক্যালকুলেশন বলছি, একটা অঙ্ক বলে দিলাম। এবার আরেকটা অঙ্ক পড়ে থাকে যে আপনার কি দশা চলছে, অন্তর্দশা চলছে, প্রত্যন্তর দশা চলছে, প্রাণদশা চলছে, আর কি সূক্ষ্ম দশা চলছে। এইগুলোকে বিচার করে এবার আমরা বাকি ডোমেনগুলোতে আমরা হাঁটতে আরম্ভ করব। তাহলে এবার হাঁটবো কি হাঁটবো না, দৌড়বো কি দৌড়বো না, তাহলে কি সম্রাটদা দৌড়তে বললেন, তা কিন্তু আমার জন্মছক বলছে না দৌড়ে হাঁটো, তাহলে তোমার জন্য বেশি পয়সা। তাহলে সেই জায়গাগুলো আপনারা দেখে নেবেন, আপনার পছন্দের যে অ্যাস্ট্রোলজার রয়েছেন তার কাছে চলে যান, গিয়ে বসে পড়ুন, অঙ্কটা শুরু করুন, বলুন দাদা কি কি অঙ্কে আমি কোন কোন মাসে কোন কোন অঙ্কে পা দেবো। এবং দেখুন, আমি একটা জিনিস আপনাদেরকে বারংবার বলি যে অ্যাস্ট্রোলজি মানে কিন্তু যে একবার জ্যোতিষের সাথে সাক্ষাৎ করলাম আর চলে আসলাম, জীবনের একটা পঞ্জিকা নিয়ে আমি বাড়ি চলে আসলাম, তা নয়। অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে প্রতি মুহূর্তের একটা হিসাব। দেখুন, আমরা মুহূর্ত নিয়ে কাজ করি, প্রত্যেকটা মুহূর্তে আপনাদের জীবনে কিছু না কিছু ঘটছে, তাহলে সেই মুহূর্তগুলো কবে কখন কিভাবে সংগঠিত হবে। আপনারও তুলা রাশি, আমারও হয়তো তুলা রাশি, আমার ক্যামেরাম্যানেরও তুলা রাশি, কিন্তু আমাদের তিনজনেরই কি এক যাবে জীবন? না। তার কারণ আমি হয়তো আরেকটু বেটারমেন্ট পেলাম, আমার ক্যামেরাম্যান হয়তো আরবানাতে বাড়ি কিনে ফেললো, আপনি হয়তো বিদেশে একটা জমি কিনে ফেললেন, কিন্তু আমাদের তিনজনের জীবন তিন রকম হয়ে গেল। কেন হলো? তার কারণ হলো যে আমাদের দশা অন্তর্দশাগুলো আলাদা চলছে। তো কাজেই সেই অঙ্কটা নেবেন, যে অঙ্কটা আপনার পথ চলাকে সুন্দর করবে। আপনি আপনার পছন্দের অ্যাস্ট্রোলজারের কাছে বসবেন এবং প্রতি মাসে বসবেন। কেন আমি বললাম যে আপনারা যত প্রতি মাসে বসবেন তত বা 2 মাস 3 মাস গ্যাপে গ্যাপে যদি আপনি বসতে পারেন, একটা বছরকে যদি আপনারা 3 ভাগে বা 4 ভাগে যদি ভাগ করে যদি আপনারা 4 বার একজন অ্যাস্ট্রোলজারের সাথে আপনার পছন্দের অ্যাস্ট্রোলজারের কাছে বসতে পারেন, বা আপনার ফ্যামিলি অ্যাস্ট্রোলজারের কাছে যদি বসতে পারেন, সে আপনাকে গুণে বলে দেবে এবার দাঁড়াবে আর এবার দৌড়বে, নাকি এখন দৌড়বে না দাঁড়াবে। তো সেই জায়গাটা আপনাদের ম্যানিপুলেট করাটা আপনার হাতেই রয়েছে আপনার জীবনের ভাগ্যের চাবিকাঠি। এবার আপনি কিভাবে দৌড়বেন তা নির্ভর করছে আপনার জন্মছকের উপর। আমাকে কি করতে হবে আপনার জন্য? আমাকে যেটা করতে হবে, আপনার জন্য ভালো ভালো প্রোগ্রাম নিয়ে আসতে হবে। আপনাকে কি করতে হবে? আমার ওই সাবস্ক্রাইব বাটনে দেখুন লাল লাল চকচক করছে, ওটা একটু প্রেস করে দেবেন। কোনো টাকা পয়সা লাগে না, দেখবেন একটা বেল আইকন আসবে, সেটাকেও প্রেস করে দিলে আমি যে মুহূর্তে প্রোগ্রামগুলো আপলোড করবো তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আমাকে আরেকটু উদ্বুদ্ধ করতে আমাকে একটু কমেন্টস করবেন, কারণ আপনার কমেন্ট আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করবেন। আর রাত্রি 9টায় সম্রাটদা যেমন হাজির থাকে, একটু সম্রাটদাকে উৎসাহ দিতে আপনারা একটু হাজির থাকবেন। তার কারণ আমরা একটা গোটা পরিবার, আর আমার এই পরিবারের আপনাদের ভালোবাসাতেই আমি আজকে এই পরিবারকে দাঁড় করাতে পেরেছি। আপনারা আমার কাছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ, আপনারা আমার কাছে একটা সম্পদ। তার কারণ আমি মনে করি আমার কাছে যে জন্মছক বা যে জন্ম তারিখ আমার কাছে আসে, আমি সেই তারিখ থেকে মনে হয় যেন এই তারিখের জাতক বা জাতিকা জীবনে কিছু করবে, আমার দেশ ও দশের একজন আদর্শ হয়ে উঠবে। তো আপনিও হয়ে উঠতে পারেন, আপনার বাড়ির সন্তানও হয়ে উঠতে পারেন। রাত্রি 9টায় দেখা হচ্ছে। নমস্কার।